ঈদ সামনে রেখে রংপুর ও ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে কুরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমজমাট জেলার ছোট হাটগুলো। তবে খামারি ও বিক্রেতারা আশা অনুযায়ী দাম না পেয়ে হতাশা জানালেও ক্রেতাদের দাবি দাম তুলনামূলক বেশি। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঈদের বাকি আর কয়দিন, এরই মধ্যে রংপুর বিভাগের কুরবানির পশুর হাটগুলো জমজমাট। হাটে বড় গরু থাকলেও চাহিদা ছোট ও মাঝারি গরুর। তবে ছাগল বিক্রির ধুম হাটগুলোতে। রাজধানী সহ চট্টগ্রামের পাইকাররাই এর বড় ক্রেতা। এখান থেকে মাল কিনে ঢাকায় নিয়ে যাব। খাসিগুলো কিনছি আমরা ঢাকায় নিয়ে যাব এবং চিটাগাঙ্গে নিয়ে যাব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিক্রেতারা জানান গতবারের চেয়ে দাম কম। গরু একেবারে দাম কম, গরু বেচা বিক্রি নেই। অন্যান্য বারের থেকে তো দাম মনে হচ্ছে একটু কম মনে হচ্ছে। ইজারাদার সহ ব্যবসায়ী সমিতি হাট দেখভালে ব্যস্ত সময় পার করছেন। জাল টাকা শনাক্তে বসানো হয়েছে মেশিন। আমাদের ব্যবসায়ীদের কোনো ক্ষতি না হয় সেজন্য আমরা সজাগ আছি। মেশিনের মাধ্যমে পরিচালিত করে আমরা সেই জাল নোটটা শনাক্ত করার জন্যই এখানে উপস্থিত হয়েছি। ঠাকুরগাঁওয়ের সদর, রানীশংকৈল, হরিপুর সহ সকল উপজেলার পশুর হাট এখন জমজমাট। খামারিরা কয়েক মাস আগে থেকেই গরু প্রস্তুত করছেন বিক্রির জন্য। তবে ক্রেতা কম থাকায় এবং চাহিদার চেয়ে পশু বেশি হওয়ায় দাম কম বলে মনে করছে বিক্রেতারা। দাম সহনীয় হওয়ায় পশু কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতা ও পাইকাররা। মোটামুটি ভালোই, খারাপ তো না। গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলার প্রতিটি হাটে কাজ করছে ভেটেরিনারি টিম। ঠাকুরগাঁওয়ে এবার কুরবানির পশুর চাহিদা ৭৫,০০০, বিপরীতে পশু রয়েছে প্রায় ৯১,০০০। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।